যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজার শান্তি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনায় ফিলিস্তিন ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেল গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা। সোমবার ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করতে ভোটাভুটি হয় নিরাপত্তা পরিষদে। যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ ১৩টি দেশ ভোট দেয় প্রস্তাবের পক্ষে। কোনো দেশ বিরোধিতা না করলেও ভোটদানে বিরত থাকে রাশিয়া ও চীন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিকল্পনা অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠনের কথা রয়েছে, যার দায়িত্ব হবে হামাসের অস্ত্র নিরস্ত্রীকরণের পাশাপাশি গাজার বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করা ও মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা। এই শান্তি প্রক্রিয়ায় যোগ দেবে বেশ কিছু সদস্য দেশ, তবে দেশগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। 2 agonizing years. গাজায় ২০ লাখেরও বেশি মানুষ দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে নরকের মধ্যে বাস করছে। সেখানে হামাসের বর্বরতা ও ইসরায়েলি মিলিটারিদের নৃশংসতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্কুল, ঘর, খেলার মাঠ। সেখানে ক্ষুধায় জর্জরিত বেসামরিক জনগণ। জাতিসংঘের এ ভোটাভুটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক পোস্টে জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। অবশ্য হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস জানায়, পরিকল্পনাটি গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেবে, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের বিভিন্ন গোষ্ঠী মানতে নারাজ। প্রস্তাবনা অনুযায়ী ISF ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। একই সঙ্গে গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ গঠনের কথাও বলা হয়েছে। এছাড়া গাজায় ISF এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর ইসরায়েলি বাহিনী উপত্যকা থেকে প্রত্যাহার করা হবে। নাসরিন আক্তার, চ্যানেল 24।